ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, অর্ধবার্ষিক পরীক্ষার চূড়ান্ত সাজেশন ও নমুনা প্রশ্নপত্র পাওয়ার জন্য আমাদের স্টুডেন্টস এডুকেশন ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাও কমেন্টে দেয়া লিংক অথবা ডেসক্রিপশন থেকে। এবং এই গ্রুপে তোমরা তোমাদের পরীক্ষার আগের রাতে অবশ্যই সাজেশন গুলো পেয়ে যাবা। তাছাড়া তোমাদের যার যে বিষয় দরকার তখনই কিন্তু তোমরা মেসেজ করতে পারবা বা গ্রুপে পোস্ট দিতে পারবা, সেই পোস্টের মাধ্যমে তোমাদেরকে রিপ্লাই দেওয়া হবে অথবা যার যে প্রশ্ন বা যে নমুনা প্রশ্ন দরকার সেটা প্রদান করা হবে। সো দেরি না করে এখনই যুক্ত হয়ে যাও আমাদের এই গ্রুপে। আর হ্যাঁ, স্টুডেন্টস এডুকেশন ফেসবুক পেজে ফলো দিতে ভুলো না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি প্রত্যেকেই অনেক ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমাদের ইংরেজি ফার্স্ট পার্ট হাফ ইয়ারলি এক্সামের জন্য কিছু কোশ্চেন পেপার। তো এর মধ্যে থেকে তুমি তোমার যে স্পেসিফিক কোশ্চেন পেপার সেটা বেছে নিতে পারবা। আর যদি না থাকে তাহলে করার কিছু নাই। তো তুমি কিভাবে বুঝবা যে এটাই তোমার কোশ্চেন পেপার? সো সেজন্য তোমার যে কাজটা হবে, তুমি এর আগে যে কয়টি পরীক্ষা দিয়েছো, সাপোজ বাংলা পরীক্ষা দিয়েছো, সো সেই বাংলা পরীক্ষার প্রশ্নের দিকে একটু তাকাও। তাকিয়ে দেখবা সেই বাংলা পরীক্ষার প্রশ্নটা যেমন, আর আমি এখানে ইংরেজি পরীক্ষার যে প্রশ্নপত্রগুলো দেখাবো এর সাথে কোনো প্রকার মিল পাওয়া যায় কিনা। যদি মিল পাওয়া যায় তার মানে তুমি পেয়ে গেছো, আর যদি না মিল পাওয়া যায় তাহলে কিন্তু হবে না। সো যাই হোক, আমরা একটু খেয়াল করব যে এই দিকে আমরা কি কি পাই, একটু খেয়াল করো। আমরা যদি এখানে দেখি, প্রথমেই আমাদের যে কোশ্চেন পেপারটা, এটার হচ্ছে আমাদের এই রকম আছে, এখানে সাবজেক্ট কোড দেওয়া আছে। তো এরকম আছে এখানে, এবং এখানে হচ্ছে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে মে ডে ওয়ার ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে ইজ অবজার্ভ, অর্থাৎ মে ডে থেকে আসছে প্রথমে আমাদের সিট প্যাসেজ। তো এখন তোমরা কি করবা, তোমরা তোমাদের গাইডে চলে যাও। যাওয়ার পরে মডেল টেস্ট বের করো। মডেল টেস্ট বের করে এই প্রথমে মেডে আছে এমন একটা মডেল টেস্টে যাও। যাওয়ার পরে তুমি এখন দেখবা ওখানে 1 নম্বর যে কোশ্চেন গুলো এমসিকিউ, সেই এমসিকিউ আর এই এমসিকিউ মিলে কি না। যদি মিলে তার মানে এক কথায় তোমার পুরো প্রশ্নই মিলে যাবে। তো এখানে তোমাদের দেখো কেমন করে কোশ্চেনটা করছে। এ নম্বরে কি বলছে, দা ওয়ার্ড কমেমোরেট ইউজ ইন দা প্যাসেজ মিনস 1 নম্বর ডিসপ্লে, 2 নম্বর ডিস্টিংগুইশ, 3 নম্বর রিমেম্বার, 4 নম্বর রিউনিয়ন। তো এই ক্ষেত্রে তোমরা দেখবা যে আসলে তোমাদের ওইখানে এমসিকিউ ঠিক এইভাবে দেয়া আছে কিনা এবং এগুলো মিলে কিনা, তাহলে কিন্তু মিলে যাবে। এর পরবর্তীতে দেখবা 2 নম্বরটা মিলে কিনা, এখানে যে 5টা কোশ্চেন আছে মিলে কিনা। এরপরে তোমরা 3 নম্বরে দেখবা যে এইটা আছে কিনা, দা অলিম্পিক্স হ্যাভ মেনি মেমোরেবল মোমেন্টস। যদি ওই মডেল টেস্টে না থাকে, অন্য কোনো মডেল টেস্টে থাকে, সেটাও খুঁজে দেখবা। আর সেখানে এই কোশ্চেন গুলো মিলে কিনা সেটা দেখবা। তো যদি মিলে যায় তাহলে কিন্তু তোমাদের এটাই হয়ে যাবে। আচ্ছা, এই সময়ে আমি যে কথাটা বলে নেবো, দ্রুত 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 আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এবং বলেছিলাম কমেন্টে দেওয়া গ্রুপ থেকে, গ্রুপ লিংক থেকে গ্রুপে দ্রুত যুক্ত হয়ে যাও পরবর্তী যে কোশ্চেন পেপার সেগুলো পাওয়ার জন্য। আচ্ছা, এরপরে দেখো 4 নম্বরে কি বলছে, কমপ্লিট দ্য টেবল বিলো উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। এখানে একটা প্যাসেজ ছিল, আমরা একটু পড়ে নেই এটা কি প্যাসেজ। এটা হচ্ছে ডক্টর ইউনূস সম্বন্ধে। ওকে, আচ্ছা, ডক্টর ইউনূস না, হ্যাঁ মোহাম্মদ ইউনূস। আচ্ছা, তো এটা তোমরা পড়ে নেবা। এরপরে হচ্ছে তোমাদের একটা সামারি লিখতে হবে ডক্টর ইউনূসের এই প্যাসেজ থেকে। এর পরবর্তীতে 6 নম্বরে আছে হচ্ছে ম্যাচিং, এখানে তোমরা কলাম ম্যাচিং করবা। এরপরে 7 নম্বরে আছে হচ্ছে কি তোমাদের এইখানে কি আছে, put the following parts of a story in character whole story only the corresponding number ও আচ্ছা, তো এখানে তোমাদেরকে রিয়ারেন্স আর কি, এটা তো এই রিয়ারেন্স গুলো তোমাকে মিলকরণ করতে হবে। আচ্ছা, এর পরবর্তীতে 8 নম্বর কি আছে, অ্যান্সার ফ্রম পোয়েম টেক্সট বুকের 8টার মধ্যে থেকে 5টা উত্তর করতে হবে। এরপরে আবার অ্যান্সার ফ্রম এই কি স্টোরি ইন ইউর টেক্সট বুক। তো এখানেও 8টার মধ্যে থেকে 5টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে, দেখতে পাচ্ছ। আর এর পরবর্তীতে রাইটিং টেস্ট তোমাদের আছে 30 মার্ক, এখানে 10 আর 11 তো দেখতেই পাচ্ছ কি কি আছে। আচ্ছা, এই ছিল হচ্ছে আমাদের প্রথম একটা সেট, প্রশ্নের সেট। এর পরবর্তীতে আমরা আরেকটা প্রশ্নের সেটে চলে যাব। যদি মিলে যায় তাহলে তোমরা দেখবা। দেখো এখন তোমরা যদি তোমাদের অন্যান্য কোনো প্রশ্নের দিকে দেখো, তোমাদের বাংলা পরীক্ষার বা ইংরেজি পরীক্ষার প্রশ্নের দিকে দেখো, দেখবা এইখানে কি তোমাদের গাইডে চলে যাও। গাইডে চলে যাওয়ার পরে তোমরা যেটা দেখবা সেটা হচ্ছে কি, তোমরা এই মডেলটা বের করো। এবং এখানে হচ্ছে তোমাদের বাংলা প্রশ্নে দেখো তো এইরকম আছে কিনা, মানে এখানে কোনো সাবজেক্ট কোড নাই, মানে এইরকম প্রশ্নে একটা গড়নের কিন্তু মিল পাওয়া যায়।
তো যাই হোক, এবং তোমরা মডেল টেস্টে দেখবা এই মডেল টেস্ট আছে কিনা। সো একইভাবে আগের প্রশ্ন যেভাবে খুঁজছিলা ঠিক একইভাবে এটাও খুঁজবা, যদি হয় তাহলে মিলে যাবে। এবং দেখবা এই এমসিকিউ গুলো আছে কিনা। আচ্ছা দেখি এটা কি গল্প থেকে। সো এটা হচ্ছে আমাদের টুডে দেয়ার আর মেনি জবস হোয়ার ইউ ডিড ইংলিশ। আচ্ছা, তো এইভাবে তোমরা একটু দেখতে থাকো। এর পরবর্তীতে আমাদের যেটা আছে সেটা হচ্ছে, দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। 2 নম্বরে দেখো এই কোশ্চেন গুলো আছে কিনা, এই যে 2 নম্বরে কোশ্চেন গুলো। ডু ইউ থিঙ্ক লার্নিং ইংলিশ অ্যালোন ইজ এনাফ টু গেট এ জব? সো এইভাবে তোমরা একটু দেখে নিবা। আচ্ছা দেখো এগুলো কিন্তু 2 নম্বরে। এর পরবর্তীতে আমাদের পরবর্তী একটা যেটা আছে সেটা হচ্ছে কি, এখানে কি আছে, রিড দ্য প্যাসেজ জসিমউদ্দিন সম্বন্ধে। জসিমউদ্দিন সম্বন্ধে একটা মানে প্যাসেজ আছে, সেইটা থেকে ইনফরমেশন ট্রান্সফার আছে। এর পরবর্তীতে সেইটার উপর সামারি আছে, ম্যাচিং আছে, একটু মিলে নিবা, যদি মিলে তাহলে কিন্তু পেয়ে যাবা। আচ্ছা এর পরবর্তীতে এই একই কোশ্চেনের 7 নম্বরটা একটু দেখে নাও, এখানে কি আছে। ওয়ান, দ্য ওয়ে পিপল ওয়ার শোয়িং ডিউ রেসপেক্ট টু দ্য স্ট্যাচু অফ দ্য গডসেস। তো এইভাবে তোমাদের এখানে কিন্তু আছে। এরপরে দেখো পোয়েম থেকে উত্তর করা, এরপরে হচ্ছে আমাদের স্টোরি থেকে উত্তর করা। আচ্ছা এরপরে পার্ট বি রাইটিং এর যে 30 মার্ক সেটাও কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো এটা ছিল হচ্ছে আর একটা সেট। এর পরবর্তীতে আমি দেখাবো এইটাও একটা সেট। তো এটা তুমি কিভাবে মিল পাবা, তুমি যে বাংলা পরীক্ষা দিছো দেখবা ওই বাংলা প্রশ্নে কি এই সাইডে এইরকম আছে কিনা, যে সাবজেক্ট কোড এত, ফুল মার্কস এত, সাইডে এইরকম আছে কিনা। যদি প্রশ্নের গড়নের মিল পাও তাহলে বুঝে যাবে এটাই। তো এখানে দেখো এটা কি আসছে, এটা কি মেহেরজান, মেহেরজান থেকে আসছে। যাই হোক এটা দেখা যাচ্ছে না ভালোভাবে। এর পরবর্তীতে দেখবা এইরকম এমসিকিউ আছে কিনা, যে হোয়াট ডাজ দা এক্সপ্রেশন দা, এইরকম আর কি, হার লাইফ ইন দা প্যারাগ্রাফ মিনস। তো এইভাবে আছে কিনা। এরপরে অ্যান্সার দা কোশ্চেনে দেখো হু ওয়াজ মেহেরজান, হাউ ওয়াজ মেহেরজান কি লাইভ লাইফ আর্লিয়ার। তো এইভাবে দেখবা কোশ্চেন গুলো আছে কিনা। এর পরবর্তী যে প্যাসেজটা সেটা হচ্ছে এয়ার পলিউশন সম্বন্ধে, তোমাদের বইয়ে যেটা আছে। তো দেখবা এটা আছে কিনা, এবং এটা থেকে যে গ্যাপ ফিলিং গুলো সেগুলো, এগুলো তোমরা মডেল টেস্টে পেয়ে যাবা। আচ্ছা এরপরে দেখো দ্য গ্রেট শিপ টাইটানিক, এইটা সম্বন্ধে কিন্তু আমাদের আনসিন প্যাসেজটা আসছে, টাইটানিক সম্বন্ধে। ওকে, গ্রেট শিপ। আচ্ছা এরপরে এখান থেকে আমাদের এই যে ইনফরমেশন ট্রান্সফার আছে, যদি তোমরা মিল পাও তাহলে তো বুঝে নিবে এটাই। এবং আমি যদি একটু ভালোভাবে তবুও দেখাই, এখানে তোমাদের কলামে কলাম এগুলো তো তোমরা দেখতে পাচ্ছ, আমি বেশি দেখা যাচ্ছে না যদিও এখানে খোলা হয়েছে। এর পরবর্তীতে আমাদের হচ্ছে কিছু কি আছে, রিয়ারেন্স আছে। রিয়ারেন্স এই যে দেখো এখানে কি, ফ্লেটারিং ওয়াজ এ ভেরি রেগুলার, এইরকম একটা আর কি। আচ্ছা যাই হোক, এর পরবর্তীতে 8 নম্বরে দেখো যে অ্যান্সার দা ফলোইং কোশ্চেন ফ্রম পোয়েম। তো এখানে পোয়েম থেকে কোশ্চেন করছে, স্টোরি থেকে কোশ্চেন করছে, এরপরে পার্ট বি রাইটিং দেখতে পাচ্ছ। তো এটা একটা সেট ছিল। এর পরবর্তীতে ওই একই সেটটাই আবার এখানে দেখো, তোমাদের প্রশ্নে যদি এরকম এখানে লেখা থাকে গোলাপ সেট, তো তার মানে এটা তোমার হয়ে গেছে। তো ওই একই এর আগে যেটা দেখাইলাম সেটাই এটা, এই যে এই পাশে এইরকম ছিল। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেহেরজান থেকে। এইখানে দেখো, এইখানে হচ্ছে আমাদের চুজ দ্য বেস্ট অ্যান্সার এমসিকিউ আছে। উই ক্যান উই ক্যান কন্ট্রোল দ্য ডিস্ট্রাকশন অফ নেচার। তো এইভাবে তোমরা একটু দেখে নিবা। এরপরে আছে মে ডে আর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, যদি মিলে তো মিললো, না মিললে কিন্তু এখান থেকে তোমাদের হবে না। তো কেমন লাগলো আজকের ভিডিও দ্রুত কমেন্ট করে জানিয়ে দিও, আর দ্রুত সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেলটি। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।